কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2025 সালে খারাপ পারফরম্যান্সের জন্য 10টা প্লেয়ারকে আইপিএল 2026 সালের জন্য দল থেকে বাদ দিতে পারে কলকাতা নাইট রাইডার্স। তো এক এক করে সেই 10টা প্লেয়ারের নাম আমি এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আইপিএল 2025 সালে কলকাতা নাইট রাইডার্স পয়েন্টস টেবলে 8 নম্বরে ফিনিশ করেছে এবং কলকাতা নাইট রাইডার্স 2024 সালে চ্যাম্পিয়ন ছিল। তা সত্ত্বেও আজিঙ্ক্য রাহানের ক্যাপ্টেন্সিতে খুবই খারাপ পারফরম্যান্স করলো কলকাতা নাইট রাইডার্স। 10টা প্লেয়ারকে আইপিএল 2026 সালের জন্য দল থেকে বাদ দিতে পারে কলকাতা নাইট রাইডার্স। তো এক এক করে সেই 10টা প্লেয়ারের নাম তোমাদেরকে বলে দিচ্ছি। এক নম্বর হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার। ভেঙ্কটেশ আইয়ারকে 23,75,00,000 টাকায় কিনলো, কিন্তু কলকাতার কোনো লাভ হলো না। কলকাতার ঘুরে আরও লস হয়ে গেল, তার পারফরমেন্সও এলো না এবং কেকেআর দল প্লে অফেও যেতে পারলো না। ভেঙ্কটেশ আইয়ারকে দলে নেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্স 2-3টা প্লেয়ারকে নিতে পারেনি। একটা যেমন ফিল সল্ট, তারপর হচ্ছে মিচেল স্টার্ক, এই দুটো প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স হারিয়ে দিয়েছিল। ভেঙ্কটেশ আইয়ারকে যদি অত টাকা না দিত তাহলে হয়তো ফিল সল্ট থেকে যেত কলকাতা দলে এবং কলকাতা খুব সহজেই ফিল সল্টকে দলে ফিরিয়ে নিয়ে আসতে পারত। ভেঙ্কটেশ আইয়ারকে 23,75,00,000 টাকা দেওয়ার জন্যই ফিল সল্টকে ফিরিয়ে নিয়ে আসতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। তো কলকাতা নাইট রাইডার্স ভেঙ্কটেশ আইয়ারের জন্য ফিল সল্টকে ছাড়তে বাধ্য হয়েছিল। তো এক নম্বরে ছেড়ে দেবে কলকাতা নাইট রাইডার্স, ভেঙ্কটেশ আইয়ারকে রিলিজ করে দেবে এবং আইপিএল এর নিলাম হবে, আবার ছোট নিলাম হবে, কিন্তু সেই নিলামে ভেঙ্কটেশ আইয়ারকে হয়তো আবার কলকাতা নাইট রাইডার্স ফিরিয়ে নিয়ে আসতে পারে, কিন্তু সেখানে তার টাকা কিন্তু কমে যাবে। 23,75,00,000 টাকায় তাকে আইপিএল 2025 সালে নিয়েছিল। তাকে যদি ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স এবং সে অকশনে যায়, সেখানে কিন্তু তার দাম এতটা উঠবে না, তো খুবই কম দাম উঠবে এবং কম দামে ভেঙ্কটেশ আইয়ারকে আবার কলকাতার দল নিয়ে আসতে পারে তাদের দলে। 2 নম্বর হচ্ছে মঈন আলী। মঈন আলীও 50-50 আছে, কলকাতা নাইট রাইডার্স তাকে ছাড়তেও পারে আবার নাও ছাড়তে পারে। মঈন আলী যদি মনে করে কি আমি আইপিএল খেলবো, তাহলে মঈন আলীকে হয়তো কলকাতা নাইট রাইডার্স আবার রাখতে পারে, কেননা সুনীল নারায়ণের একটা রিপ্লেসমেন্ট দরকার আছে কেকেআর দলে। সুনীল নারায়ণকে যদি কোনো সমস্যা হয়, সুনীল নারায়ণের যদি চোট হয়, তাহলে সুনীল নারায়ণের জায়গাতে মঈন আলী খেলতে পারবে। তো মঈন আলী যদি খেলতে চায় আইপিএল, তাহলে কলকাতা নাইট রাইডার্স হয়তো মঈন আলীকে রিটেন করে নিতে পারে। তো মঈন আলীর হাতেই এখন আছে, সে যদি বলে কি না আমি আর আইপিএল খেলবো না, আমি অবসর নিয়ে নেব, তাহলে সেটা আলাদা কথা। কিন্তু যদি সে খেলতে চায়, রাজি হয় খেলতে, তাহলে হয়তো কলকাতা নাইট রাইডার্স সুনীল নারায়ণের রিপ্লেসমেন্ট হিসেবে তাকে আবার রেখে দিতে পারে 2026 সালের জন্য। 3 নম্বর হচ্ছে স্পেন্সার জনসন। স্পেন্সার জনসন একটা অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার, বাঁহাতি ফাস্ট বোলার। তাকে কলকাতা নাইট রাইডার্স খুব আশা করে নিয়েছিল কি সে ভালো পারফরমেন্স করবে পেস বোলিংয়ে এবং নতুন বলে উইকেট নিয়ে দেবে, ডেথ ওভারে ভালো বল করতে পারবে, কিন্তু সে কিছুই করতে পারেনি। না নতুন বলে উইকেট নিতে পেরেছে, না ডেথ বোলিংয়ে ভালো বল করতে পেরেছে। খুবই খারাপ পারফরমেন্স করেছে স্পেন্সার জনসন, তাই জন্যই তাকে আইপিএল 2026 সালে কলকাতা নাইট রাইডার্স তাকে রাখবে না, তাকে 100% রিলিজ করে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স। 4 নম্বর হচ্ছে ময়ঙ্ক মার্কান্ডে। ময়ঙ্ক মার্কান্ডেকে আইপিএল 2025 সালে কলকাতা দল নিয়েছিল তাদের দলে, কিন্তু তাকে একটাও ম্যাচ খেলার সুযোগ দেয়নি আইপিএল 2025 সালে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ না খেলেই ময়ঙ্ক মার্কান্ডেকে আইপিএল 2026 সালের জন্য কলকাতা নাইট রাইডার্স তাকে রাখবে না। তো কলকাতা নাইট রাইডার্স ময়ঙ্ক মার্কান্ডেকে রিলিজ করে দিতে পারে। 5 নম্বর হচ্ছে চেতন সাকারিয়া। চেতন সাকারিয়াকে রিপ্লেসমেন্ট হিসেবে নিয়েছিল উমরান মালিকের জায়গাতে। সেই চেতন সাকারিয়াকে একটা ম্যাচ খেলিয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং সেখানে তার পারফরমেন্স ভালো হয়নি, উইকেট নিতে পারেনি। তো চেতন সাকারিয়াকে দল থেকে রিলিজ করে দেবে কলকাতা নাইট রাইডার্স, আইপিএল 2026 সালের জন্য তাকে আর রাখবে না। এবং উমরান মালিক চোট হয়ে গেছিল আইপিএল 2025 সালে, সে খেলতে পারেনি কলকাতা দল থেকে, তো উমরান মালিক আবার চলে আসবে কলকাতা দলে। তো 2026 সালে উমরান মালিক কামব্যাক করবে কলকাতা দলে। 6 নম্বর হচ্ছে এন্ড্রিক নকিয়া। এন্ড্রিক নকিয়াকেও কলকাতা নাইট রাইডার্স খুব আশা নিয়ে নিয়েছিল, কিন্তু তাকে ম্যাচ খেলায়নি কলকাতা নাইট রাইডার্স। মাত্র 2টো ম্যাচ তাকে দিয়েছিল এবং সেখানে 2টো ম্যাচে তার পারফরমেন্স খুব একটা ভালো হয়নি। একটা ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে তাকে খেলিয়েছিল এবং সেখানে তার পারফরমেন্স মোটামুটি হয়েছিল, কিন্তু লাস্ট ম্যাচটাতে হায়দ্রাবাদের বিপক্ষে 14 নম্বর যে ম্যাচটা কলকাতা নাইট রাইডার্স খেলেছিল, সেখানে প্রচুর মার খেয়েছিল এন্ড্রিক নকিয়া। তো আমার মনে হয় এন্ড্রিক নকিয়াকেও কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিতে পারে আইপিএল 2026 সালে, তাকেও আমার মনে হয় নাও রাখতে পারে কলকাতা নাইট রাইডার্স। 7 নম্বর হচ্ছে কুইন্টন ডিকক। কুইন্টন ডিককে আইপিএল 2025 সালে কলকাতা দল নিয়েছিল আইপিএল নিলাম থেকে, কিন্তু তার পারফরমেন্স খুবই বাজে হয়েছে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে। কলকাতা নাইট রাইডার্স তাকে 8টা ম্যাচ খেলিয়েছে আইপিএল 2025 সালে এবং 8টা ম্যাচে মাত্র একটা ইনিংসে ভালো খেলতে পেরেছে। 97 রান করেছিল রাজস্থানের বিপক্ষে এবং সেই ম্যাচটা সিঙ্গেল হ্যান্ডেডলি জিতিয়ে দিয়েছিল কুইন্টন ডিকক কলকাতা নাইট রাইডার্সকে দ্বিতীয় ম্যাচেই। তারপর তার পারফরমেন্স খুবই বাজে হয়েছে এবং তার একটাও আর বড় ইনিংস আসেনি, খুবই খারাপ পারফরমেন্স সে করেছে। তো আমার মনে হয় কুইন্টন ডিককেও কলকাতা নাইট রাইডার্স রিলিজ করে দিতে পারে এবং
আইপিএল 2026 সালে তাকে আর দলে নাও রাখতে পারে। 8 নম্বর হচ্ছে রেহমানুল্লাহ গুরবাজ। রেহমানুল্লাহ গুরবাজকেও আইপিএল 2025 সালে কলকাতা নাইট রাইডার্স অনেকটা সুযোগ দিল, কিন্তু সে ভালো পারফরমেন্স করতে পারলো না, একটাও 50 করতে পারলো না কলকাতার দল থেকে। তো তাই জন্যই আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026 সালে তাকে আর রাখবে না, তাকে রিলিজ করে দিতে পারে এবং আইপিএল নিলামে হয়তো অন্য কোনো প্লেয়ারকে টার্গেট করতে পারে কলকাতা নাইট রাইডার্স এবং অন্য কোনো উইকেট কিপার ব্যাটসম্যানকে কলকাতার দল নিয়ে আসতে পারে আইপিএল 2026 সালে মিনি নিলাম থেকে। তো রেহমানুল্লাহ গুরবাজকেও আমার মনে হয় ছেড়ে দিতে পারে কলকাতার নাইট রাইডার্স। 9 নম্বর হচ্ছে রবমান পাওয়াল। রবমান পাওয়ালকে আইপিএল 2025 সালে দুটো ম্যাচ কলকাতা নাইট রাইডার্স খেলিয়েছিল। একটা ম্যাচে সে ব্যাটিং করার সুযোগ পায়নি এবং একটা ম্যাচে ব্যাটিং করার সুযোগ সে পেয়েছিল, কিন্তু তার ভালো পারফরমেন্স হয়নি। তো রবমান পাওয়ালকে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিতে পারে, আবার নাও ছাড়তে পারে। 50-50 আছে, কেননা আন্দ্রে রাসেলের পারফেক্ট রিপ্লেসমেন্ট হচ্ছে রবমান পাওয়াল। তো আন্দ্রে রাসেল যদি আইপিএল 2026 সালে কলকাতা দল থেকে খেলে এবং তার যদি কোনো সমস্যা হয়, ধরো চোট হয়ে যায় বা কোনো কিছু সমস্যা হয়, তার জন্য তার পারফেক্ট রিপ্লেসমেন্ট হচ্ছে রবমান পাওয়াল। তো এই জিনিসটা ভাবনা চিন্তা করে কলকাতার ম্যানেজমেন্ট হয়তো রবমান পাওয়ালকে রেখে দিতে পারে আইপিএল 2026 সালের জন্য। তো ওই জন্যই বললাম কি রবমান পাওয়ালের চান্সটা 50-50 আছে, তাকে রাখতেও পারে আবার নাও রাখতে পারে। তো তাকে আমি বলবো না কি তাকে ছেড়ে দেবে বা রেখে দেবে, তো আমি ওই জন্যই বললাম কি 50-50 আছে তার মামলাটা, তাকে রাখতেও পারে আবার নাও রাখতে পারে। আন্দ্রে রাসেলের রিপ্লেসমেন্ট ভেবে হয়তো কলকাতা তাকে আবার রিটেন করেও নিতে পারে আইপিএল 2026 সালে। 10 নম্বর হচ্ছে অনুকূল রয়। অনুকূল রয়কে আইপিএল 2025 সালে একটা ম্যাচ খেলিয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং একটা ম্যাচে সে ভালো পারফরমেন্স করেছিল, দুটো উইকেট নিয়েছিল দিল্লির বিপক্ষে। কিন্তু আমার মনে হয় অনুকূল রয়কেও ছেড়ে দিতে পারে। মানছি সে খারাপ পারফরমেন্স করেনি, কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাকে তো সুযোগই দিচ্ছে না। তো এই রকম প্লেয়ারগুলোকে রেখে কি লাভ? তো কলকাতা নাইট রাইডার্স হয়তো রেখে দিতে পারে, কিন্তু আবার নাও রাখতে পারে। তো ছেড়ে দেওয়ার চান্সটা বেশি আছে অনুকূল রয়কে কলকাতা নাইট রাইডার্স, এবং অন্য কোনো প্লেয়ারকে টার্গেট করতে পারে কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026 সালের যে মিনি নিলামটা হবে সেই মিনি নিলামে। তো এই 10টা প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2025 সালের খারাপ পারফরমেন্সের জন্য হয়তো ছেড়ে দিতে পারে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোন কোন প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেবে এবং কোন প্লেয়ারকে রেখে দেবে দলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, তোমাদের ওপিনিয়নটাও দিয়ে যাও।